আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের পৃথিবীর ৭৯%ই পানি। আর এই পানির নিচে এত পরিমাণে অদ্ভুত অদ্ভুত প্রাণী রয়েছে যেগুলো প্রতিনিয়তই বিজ্ঞানীরা আবিষ্কার করে চলেছে। কিন্তু আরও কত প্রাণী রহস্যময়ী এই সমুদ্রে লুকিয়ে রয়েছে তা আমরা হয়তো কেউই জানি না। আর আজকে রাজ্যের রহস্য আপনাদের দিতে চলেছে এমনই ৫টি অদ্ভুত প্রাণীর পরিচয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। নাম্বার 1, ফেদার স্টারফিশ। এই অসাধারণ মাছ কায়ানাইট প্রজাতি থেকে এসেছে, যেখানে বিভিন্ন ধরনের ফেদার স্টারফিশের সমাবেশ থাকে, যা দেখতে খুবই অসাধারণ লাগে। ভারতীয় মহাসাগরে এই প্রজাতির মাছের দেখা মিলে মূলত সমুদ্রের খুব গভীরে এদের বসবাস। আপনারা ভিডিওটিতে যে ফেদার স্টারফিশকে দেখতে পাচ্ছেন তা আশেপাশের পানিকে ফিল্টার করে এবং যে সকল ক্ষুদ্র খাবার থাকে তা তারা নিজের ভেতর টেনে নেয়। ফেদার স্টারফিশকে খুব কম মানুষই দেখেছে। পানির খুব গভীরে থাকা, সাইজে ছোট, এমনকি দেখতে অনেকটা সামুদ্রিক গাছের মতো মনে হওয়ায় অনেকেই একে মাছ মনে করবে না। নাম্বার 2, জেলিফিশ বায়োলুমিনেসেন্স। বন্ধুরা, সমুদ্রে জেলিফিশ থাকাটা অনেক স্বাভাবিক একটা বিষয়। জেলিফিশ দেখেননি এমন মানুষের সংখ্যাও অনেক কম, কিন্তু সচরাচর যে জেলিফিশ দেখে থাকে সবাই তা এরকম একদমই নয়। আজকে এই ভিডিওতে যে জেলিফিশটি দেখতে যাচ্ছি তা অত্যন্ত আকর্ষণীয় ও দুর্লভ। আপনারা দেখতে পাচ্ছেন এদের শরীরে কতটা অসাধারণভাবে লাইট জ্বলছে। ভিডিওতে দেখতে এতটা আকর্ষণীয় লাগছে, বাস্তবে দেখতে এটি কতই না সুন্দর। নাম্বার 3, রিবন ইল। এই মাছটির নাম রিবন ইল কেন রাখা হয়েছে তা হয়তো এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন। রিবনের মতো পাতলা ও লম্বা প্রজাতির এই মাছটিকে প্রথম প্রশান্ত মহাসাগরে পাওয়া গিয়েছিল, কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়ায় এর ব্যাপক বিস্তৃতির দেখা মেলে। এই মাছটিকে রিবন ইল ছাড়াও লিভ ইল বলা হয়ে থাকে। আপনারা যদি এই মাছটির মুখের দিকে তাকান তবে লক্ষ্য করতে পারবেন মাছটির মুখ সবসময় খোলা অবস্থায় থাকে, কিন্তু এর মানে এই নয় মাছটি সবসময়ই খাবারের খোঁজে থাকে। এরা প্রায় ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম। নাম্বার 4, হামফ্রেড প্যারটফিশ। বন্ধুরা, এখন আমরা যেই মাছটিকে দেখছি তা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে মূলত দেখা যায়। বাফলো প্যারটফিশ নামেও এটি বহুল প্রচলিত। এই মাছগুলো মূলত অনেক বেশি শক্তিশালী হয়, এতটাই এদের শক্তি যে তারা তাদের মুখ দিয়ে পাথর পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এই মাছগুলো মূলত দল বেঁধে চলতেই বেশি পছন্দ করে, যেখানে প্রতিটি দলে ন্যূনতম ১০০টি পর্যন্ত মাছ থাকতে পারে। তবে এই মাছগুলির শরণাপন্ন হওয়া আপনার জন্য হতে পারে বড় কোনো এক হুমকি। নাম্বার 5, ক্রিসমাস ট্রি ওর্ম। ক্রিসমাস ট্রি ওর্ম হলো একটি ছোট্ট সামুদ্রিক প্রাণী যা মোটামুটি ১.৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এদের বাসস্থান মূলত অস্বচ্ছ সমুদ্র সৈকতের শিখরে। এই প্রাণীটিকে দেখতে একদম ক্রিসমাস ট্রি এর মতো লাগে, যে জন্য এই প্রাণীটির নাম ক্রিসমাস ট্রি ওর্ম রাখা হয়েছে। এই প্রাণীগুলো দেখতে খুবই আকর্ষণীয় ও রঙিন হয়ে থাকে, সেজন্য বাড়িতে পানির ট্যাঙ্কি রেখে অনেককেই এদের পালতে দেখা যায়। এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।